বন্যার পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ফেনী। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গেল ৩ দিনে পানিবন্দী হয়ে পড়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ। বর্ষা এলেই আতঙ্কিত হয়ে পড়েন এই জনপদের মানুষ। অবর্ণনীয় কষ্টের মাঝে থাকা বন্যার্তদের একটাই দাবি, ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই। মাহফুজ নান্টুর রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল বছরের বন্যার ধকল কাটতে না কাটতে এবছর আবার বন্যার কবলে ফেনীর ৩ উপজেলার ১.৫ লাখ মানুষ। কয়েকদিনে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০০ গ্রাম। দুর্ভোগে পড়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ। খোলা আকাশের নিচে আশ্রয়কেন্দ্রে, বাড়ির ছাদে ও সড়কে অবস্থান নিয়েছেন বন্যা দুর্গতরা। তাদের দাবি, বছর বছর বন্যার কবলে তারা পড়তে চায় না, ত্রাণ চায় না, তাদের একটাই চাওয়া, টেকসই বেড়িবাঁধ। টেকসইভাবে বাঁধগুলো যদি বাঁধে তাহলে আমরা পানিতে ক্ষতিগ্রস্ত হব না। আমাদের ত্রাণের দরকার নেই, আমাদের চাই আমাদের সংস্কার হোক। বেড়িবাঁধগুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার যে পানিটা আসতো না। দখল, দূষণ ও নাব্যের কারণে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে জনপদ প্লাবিত হয়। গেল ৯ বছরে এই ৩টি নদীর ১৭৩টি স্থান দিয়ে বাঁধ ভেঙেছে। বর্তমানে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৮,২০০ কোটি টাকার প্রকল্পটি একনেকে পাশ হলে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা সম্ভব বলে মনে করেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদীগুলি ভরাট হয়ে একবার শুরু হয়ে গেছে, যা পানি কনজিউম করতে পারে না, বিদায় এখন এই বন্যা হচ্ছে আর কি। যাহা এই প্রকল্পটা যদি আমরা পাশ করে নিয়ে আসতে পারি, টেকসই বেড়িবাঁধ করলে আমাদের বন্যা প্রতিরোধ হবে আর কি, ফেনীবাসীর বন্যা প্রতিরোধ করতে পারবে। বন্যার হাত থেকে রক্ষা পেতে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন ফেনীবাসী। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।